বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ওয়াকিয়া, আয়াত 57। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে কেন তোমরা বিশ্বাস করছো না? আয়াতের তাফসীর। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে কেন তোমরা বিশ্বাস করছো না? এক অর্থাৎ তোমরা জানো যে তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহই, তবুও তোমরা তাকে মানছ না কেন? অথবা মৃত্যুর পর পুনর্জীবনের উপর বিশ্বাস করছো না কেন? আয়াত 58। তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে? আয়াতের তাফসীর। তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে? আয়াত 59। ওটা কি তোমরা সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আয়াতের তাফসীর। ওটা কি তোমরা সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? এক অর্থাৎ স্ত্রীদের সাথে সহবাসের ফলে তোমাদের বীর্যের যে ফোঁটাগুলো তাদের গর্ভে যায়, সেগুলো থেকে মানব আকৃতি আমি বানাই, না তোমরা। আয়াত 7। আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই। আয়াতের তাফসীর। আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত করেছি, এক, এবং আমি অক্ষম নই, 2। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মৃত্যুকাল আমি নির্ধারিত করে দিয়েছি, তা কেউ অতিক্রম করতে পারবে না। সুতরাং কেউ শৈশবে, কেউ যৌবনে এবং কেউ বার্ধক্যে মৃত্যুবরণ করে। 2 অর্থাৎ আমি অপারগ ও ব্যর্থ নই, বরং আমি সক্ষম। আয়াত 61। তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করতে এবং তোমাদেরকে এমন এক আকৃতি দান করতে যা তোমরা জানো না। আয়াতের তাফসীর। তোমাদের স্থলে তোমাদের অনুরূপ আনয়ন করতে এবং তোমাদেরকে এমন এক আকৃতি দান করতে যা তোমরা জানো না। এক অর্থাৎ তোমাদের আকৃতির বিকৃতি ঘটিয়ে তোমাদেরকে বানর ও শূকরে পরিণত করতে পারি এবং তোমাদের স্থলে তোমাদেরই মতো আকার আকৃতির অন্য জাতি নিয়ে আসতে পারি। আয়াত 62। তোমরা তো অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্বন্ধে, তাহলে তোমরা অনুধাবন করো না কেন? আয়াতের তাফসীর। তোমরা তো অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্বন্ধে, তবে তোমরা উপদেশ গ্রহণ করো না কেন? এক অর্থাৎ তোমরা এ কথা কেন বুঝো না যে যেভাবে তিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, যা তোমরা জানো, তিনি তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারেন।